শায়েকে চরমনাই রাজনীতি বুঝে না, কোরআন সুন্নাহ বুঝে না। যত রাজনীতি বুঝে তারা, আর কোরআন সুন্নাহ যত বুঝে আর মানে একমাত্র তারা। আসুন দেখার চেষ্টা করি আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী কে রাজনীতি করে, কে মানে, কে বুঝে। তাহলে এবার শুরু করা যাক। মুখে ফেনা তুলে ফেললেন। জামাতের আমির মোহতারাম তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। এখন কই ইজতিহাদে তো লিখতে পারলেন না যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব, লিখেছেন শরিয়াকে প্রাধান্য দিব। তো শরিয়া প্রাধান্য না দিয়ে কোনো ইসলামিক দল হয়? আপনারা হয়তো ওনার অভিযোগটা শুনেছেন। উনি এখানে বলেছেন শায়েকে চরমনাই শরিয়া করে মুখে ফেনা তুলে ফেলেছেন, আর এখন ইস্তেহারে লিখেছে শরিয়াকে প্রাধান্য দিবে। এখন আমার কথা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সর্বপ্রথমই লিখেছে শরিয়াকে প্রাধান্য দিবে, আর আপনাদের ইস্তেহারে ইসলামের কথা কোথাও নেই, শরিয়ার কথা কোথাও নেই। আপনারা তো শরিয়ার কথাই বলতে পারেননি, ইসলামের কথাই বলতে পারেননি। তাহলে আপনারা এগিয়ে আছেন নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আরেকজন মানুষ সেখানে প্রশ্ন করেছে, আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে কোন আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন? আগে আসুন কথাগুলো শুনে আসি। and Bangladesh will be unified. রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন? এটা ছিল মূল প্রশ্ন। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেল তমুক মডেল এগুলো। আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট। আপনারা হয়তো কথাগুলো শুনেছেন, চলমান আইন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই কথাই বলেই সেখানে আখ্যায়িত করেছেন। এখন আমার কথা হচ্ছে চলমান অনুযায়ী যদি আপনারা রাষ্ট্রকে পরিচালনা করেন তাহলে আপনাদেরকে কেন জাতি দেখবে? চলমান অনুযায়ী রাষ্ট্র তো অন্য যারা আগে চালিয়েছে তারাই আছে বাংলাদেশে, তাহলে আপনাদের কাছে মানুষ কেন যাবে? আপনারা তাইলে কোন শরিয়া বাস্তবায়ন করতে চাচ্ছেন? আপনারা তো স্পষ্টভাবেই বলেছেন শরিয়া আইন আপনারা বাস্তবায়ন করবেন না, বাংলাদেশের যে চলমান আইন আছে সেই ধারায় আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে কি ইসলামিক রাজনীতি আপনারাই বুঝছেন নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝছে? তারা বলে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা ইসলামের জন্য করি, পুরাটাই ধোঁকাবাজি। কারণ এটা কথাটা ঠিক এমন, দেখেন আমাদেরকে কত গাধা পায় না। ঠিক কথাটা এরকম একটা মূলা ঝুলানো কথা যে কেউ বললো যে আমি তো ভাত খাওয়ার জন্য কামাই করি না, কি জন্য করো? জীবন বাঁচানোর জন্য করি। তো ভাত কিসের জন্য? ভাত তো জীবন বাঁচানোর জন্য। উনি এখানে বলার চেষ্টা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে বলছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। উনি এটা বলার চেষ্টা করেছে, পুরাটাই কথা। এখন আসুন এই কথার যুক্তি খুঁজে বের করা যাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতার জন্যই রাজনীতি করত, তাহলে অন্য দলের সাথে যদি ঐক্য করত, জোট রাখতো, তাহলে আরো অনেক আগেই তারা পার্লামেন্টে যেতে পারতো, তাদের এমপি মন্ত্রী হতো। কিন্তু তারা কোনো দলের সাথে ঐক্য করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে। আমরা কি এই ক্ষমতা বুঝি না? এরকম 2, 4, 5, 10টা এমপি আমাদের জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়া অন্টুর ব্যাপার না। আপনারা হয়তো পীর সাহেব হুজুরের কথাগুলো শুনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আরো আগে চাইতো তাহলে অবশ্যই তারা ক্ষমতায় যেতে পারত, তাদের এমপি মন্ত্রী থাকতো। কিন্তু তারা কারো টিস্যু হতে চায়নি, কোনো পরগাছা হতে চায়নি, কারো কাঁধের উপর ভর দিয়ে সামনের দিকে যেতে চায়নি। তারা ইসলামিক আদর্শকে ধরে রেখেছে। এটাই হলো তার বাস্তবতা, তার প্রমাণ। যেখানে শরিয়া নাই, যেখানে ইসলাম নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশও নাই। এর পরিস্থিতি হলো মানে ওই ছাত্রের মতো যে নিজে ভালো পরীক্ষা দিয়ে ফলাফল আনতে পারবে না, সেও তো সে পরীক্ষার হলে এমন ডিস্টার্ব করবে যে বাকিরাও তো পরীক্ষা না দিতে পারে। এই নমুনাটা কার সাথে মিলে? দেখেন তো আল্লাহ তাআলা সূরা আরাফের 16 থেকে 17 নম্বর আয়াতে বলেছেন যে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, অতএব যেই কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদেরকে দেখে ছাড়বো, তারাও যেন জান্নাতে না যেতে পারে। এই মুফতি সাহেবের কথা অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবে না, সেজন্য সে অন্য কাউকেও ভালো রেজাল্ট করতে দেবে না, এটা বলেই সে এখানে অভিযোগ করেছে। এখন আমার কথা হলো ভালো রেজাল্ট কাকে বলে? ফলাফল ভালো আনার জন্য আগে ভাগেই সিল তৈরি করে রাখা, আগে ভাগেই ব্যালট পেপারে সিল মেরে রাখা। আসুন ভিডিওটা দেখি। লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি করা ভোটের 6টি সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ 2 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এই ঘটনা এটাই হলো ভালো রেজাল্ট করার কৌশল। এই কৌশল করে তারা ভালো রেজাল্ট করছে। তারা অনেকটা এমন, ইসলাম প্রতিষ্ঠিত হলে হয় আমার মাধ্যমে হবে, আমরা আমি কিছু চাই না। বলে আমরা ক্ষমতার জন্য করি না, ইসলামের জন্য। তো ক্ষমতা কিসের জন্য? ইসলামের জন্যই তো। এরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দেয়। সূরা ইউসুফের 55 নং আয়াতে নবীর উদাহরণ, যেখানে স্বয়ং হযরত ইউসুফ বলছে ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদ, স্পষ্ট বলেছে আমাকে ক্ষমতা প্রদান করুন। একইভাবে সূরাতুস সাদ এখানে 35 নম্বর আয়াতের বর্ণনা স্পষ্ট, যেখানে হযরত সুলাইমান আল্লাহর কাছে ক্ষমতা চাইছে, দোয়া করেছেন ক্বালা রাব্বি ফিরলি ওয়া হাবলি মুলকা, আমাকে এমন এক রাজত্ব দেন লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে শিখিয়ে দিচ্ছেন, যেখানে সূরা ইসরার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুর রাব্বি জাআলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা।
আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি দোয়া করেন যে হে আল্লাহ আমাকে সাহায্যকারী কর্তৃত্ব ক্ষমতা দান করুন। আর এই অনেক জন নেতা না বুঝে রাজনীতি, না বুঝে কোরআন সুন্নাহ। আপনারা হয়তো ওনার যুক্তিগুলো শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতার জন্য দোয়া করতে শিখিয়ে দিয়েছেন। সেই যাক ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। এই কথাটাকে বলতে গিয়ে সে এখানে এটাও বলেছে এমন একজন শায়েক না বুঝে রাজনীতি, না বুঝে সুন্নাহ। আসুন তারা কেমন রাজনীতি বুঝে, তারা কেমন সুন্নাহ বুঝে, এটা একটু দেখে আসি। তারা কেমনভাবে সুন্নাহ আদায় করে। তোর খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। আপনি কি বুঝলেন? এটা কোরআন সুন্নাহর রাজনীতি। আগে ভাগে টাকা ধরিয়ে দিচ্ছে হাতে, এটাই হলো কোরআন সুন্নাহর রাজনীতি। এই হুজুরের কথা অনুযায়ী এই কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্যিই জানে না। এই সুন্নাহ, এই কোরআন সুন্নাহ, আপনাদের যে কোরআন সুন্নাহ, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্যিই জানে না। আপনারা হয়তো জান্নাতের টিকিট দিচ্ছেন না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি গাড়ির ভাড়া দিয়ে দিচ্ছেন? এটা প্রশ্ন রইল এই সংগঠনের মধ্যে যারা জড়িত আছেন তাদের কাছে। আসুন তারা আরও কেমন সুন্নাহ বুঝে একটু দেখে আসি। আপনারা হয়তো এখানে স্ক্রিনে যে ফটোটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন। দেখুন একটি দলের নায়েবে আমির কেমন কোরআন সুন্নাহ বুঝছে। তার 3.5 হাত বডির মধ্যে শুধু কোরআন সুন্নাহ লেগে আছে। এমন কোরআন সুন্নাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাহ আছে সেটাই বুঝে। আপনাদের বানানো সুন্নাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝে না। আপনারা হয়তো আরও দেখতে পাচ্ছেন তারা কোরআন সুন্নাহর রাজনীতি কত সুন্দরভাবে বুঝে। আল্লাহর ফরজ হুকুম পদ্মাকেই মানছে না, এটা আবার কোরআন সুন্নাহ বুঝছে। তারা আবার রাজনীতি বুঝে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝে না। সেজন্যই তো তাদের মতো এমনটা করতে পারে না। আপনারা দেখুন মুফতি আমির হামজার এই দৃশ্যটি, তারা কত সুন্দর রাজনীতি বুঝে, কোরআন সুন্নাহ বুঝে। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মতো রাজনীতি আর কোরআন সুন্নাহ বুঝলো না। আপনারা হয়তো এই ফটোটাকেও দেখতে পাচ্ছেন, তারা এত সুন্দর রাজনীতি বুঝে, এত সুন্দর কোরআন সুন্নাহ বুঝে, তাদের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নাহ বুঝতে পারছে না। ক্ষমতায় যাওয়ার জন্য বেপরদা হচ্ছে না, আল্লাহর ফরজ হুকুম পদ্মাকে তরফ করতে পারছে না। সেজন্য তাদের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি বুঝে না, কোরআন সুন্নাহ বুঝে না। এখন আমার কথা হচ্ছে আল্লাহর ফরজ হুকুমকে তরফ করে যারা রাজনীতি বুঝে, সেই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ না বুঝাটাই ভালো। সিল আগেভাগে তৈরি করে যারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি বুঝে, সেই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ না বুঝাটাই ভালো। আগে ভাগে ব্যালট পেপারে সিল মেরে যারা ক্ষমতায় যেতে চায়, সেই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ না বুঝাটাই ভালো। ভোট কেনার জন্য পরকালের কথা বলে হাতে টাকা ধরিয়ে দেওয়া, এই সুন্নাহ রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ না বুঝাটাই ভালো। যত বুঝা আপনাদের কাছেই থাকুক, তবে শুভকামনা রইল আপনাদের জন্য।